তোমার আমার খুব ভালো লাগছে, সুতরাং আমি যা চাই আমার দিয়ে দাও, আর নইলে ভিডিও ইন্টারনেটে ছাইড়ে দেবো। তখন দেখবো তোমার মুখ, তুমি তোমার স্বামীর কেমনে দেখো। ভাই আপনার কাছে একটা কথা বলি, আপনার যা খুশি আপনি আমরা তাই করেন। রাজিয়া, আরে দোস্ত, বন্ধু কেমন আছিস? এই তো ভালো। কই থেকে? এই তো ঢাকার থেকে। পেট দেখি বেড়ে গেছে। হ্যাঁ দোস্ত, এইরকমই একটু খাওয়া দাওয়া ভালো হইতেছে তো। খাওয়া তো ভালোই হবে, ইদানিং বিয়ে শাদী করলি, আমার খবরও দিলি না। আরে দোস্ত, হঠাৎ করে ফ্যামিলি থেকে বিয়ে শাদী দিছে, তোর নাম্বারটা আসলে দোস্ত আমার কাছে ছিল না। থাকবো না তো? নতুন সিম নিছি তো, সিমটা সমস্যা হয়েছিল, এই জন্য দোস্ত নাম্বারটা নিয়ে মন খারাপ করছি না। এই তালবানা করিস না, তুই আমার জানাবি না এই কথা বল। এখন বল, ভাবিরে কয় ভাই বোন? এই তো ওরা 2 ভাই 2 বোন। শালি টালি আছে না? নাই আছে একটা। আছে। ছোট? আরে আপাতত চলে। যা, এই যে তোর এই একটা সমস্যা, মানে নিজেরটা ভাবিস, অন্য কারোটা ভাবিস না। আমি ভাবছিলাম যে একটু বড় হইতো, আমার একটা হিল্লে হইতো আর কি। তো এখন বল, ভাবি কি বাসায় আছে না বাপের বাড়ি? বাচ্চা আছে। তাহলে একটা কাম করে বাসা পরে যায়, আগে ভাবি ডরে দেখিস। চল। দোস্ত, এই ভাবের নাম কি রে? আরে নাম রাজিয়া। বাবা, তোর নাম রাজীব, ভাবের নাম রাজিয়া, সেই সুন্দর তো, নামে নামে মিলে। তো চল ভাবি কই দেখি। রাজিয়া, রাজিয়া, হ্যাঁ, এটা কি হইছে? কে আইছে? আমার ছোটবেলায় বন্ধু। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি? না রে, তোর রুচি আছে, তাই না? মানতে হবে। ওরে দোস্ত, আমার তো সেই একখান মাল বিয়ে করছে। মালটারা যদি আজকে আমি পাইতাম, ইচ্ছার মতো আদর করতাম। কে দোস্ত, কোন দিকে আছো? না মানে ভাবিরে দেখে মাথা ঠিক নাই। আর কে ঠিক নেই, বয় বয়, দেখবি তো, সময় আছে না। আচ্ছা ঠিক আছে। বয় রাজিয়া, হ্যাঁ, একটু ঠান্ডা পানি আনো, একটু ঠান্ডা পানি দেবো, অনেক দূর থেকে আইছে। আচ্ছা আনতেছি। হ্যাঁ দোস্ত, আজকে থাক, আমি বাজারে যাই, বাজার টাজার নিয়ে আসি। না রে, থাকান যাইব না, বাড়ির কাম আছে না। এই যে ধরো ঠান্ডা পানি। তুমি একটু বাজারে যাও, বাজারে যায় একটু বাজার টাজার কইরা নিয়ে এসো। ঘরে তো কিছুই নাই। কি জানো লাগবে? গরু মাংস আইনো, বিরিয়ানি চালাইনো। ও তাই না? তুই বাজারে ব্যস্ত যাও ধরো। বুঝতো? তাহলে তুই থাক, আমি বাজার টাজার করে নি। আর যাই শুনি, রোদ তোর পুরো বিকালবেলা যাই শুনি, আমি তোর ভাবির হাতে একটু রান্না খাইয়া তোর জানি বাজার গেছি। বয় আরে একটু তো ভাবিনি, আমি একটা কিন্তু বুঝতো। আচ্ছা ভাই, আপনি তো অনেক দূরে থেকে আসছেন, আপনি একটু রেস্ট নেন, আমি একটু গোসলটা করে আসি। আচ্ছা ভাবি, ঠিক আছে। না, ভাবি যেহেতু বললো গোসল করবে, আর এই ফাঁকতে বন্ধুও বাড়িতে নেই, দেখি ভাবি কিভাবে গোসল করে। ভাবি বসেন। আরে বসেন কম। ভাবি, একটা কথা কই। হ্যাঁ কম। বিশ্বাস করেন, আপনারে যা লাগতেছে না ভাবি, আপনি আমার গা হাত দিতেছেন কেন? আপনি আমার কাছ থেকে দূরে থাকেন।
আমি কি কই মন দিয়ে শোনেন। যদি আমি যা চাইতেছি তা দেন, আপনার মঙ্গল হইব, আমার দোস্তরও মঙ্গল হইব। এসব কি কইতেছেন? আপনি হলো আমার হাজবেন্ডের বন্ধু, আপনি এই কথা বলতে পারেন? বুঝতে পারছি, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, উদাহরণ আঙ্গুলটারে বাঁকা করতে হবে। দেখেন, ভালো করে দেখলাম, ছবি দেখেছি না যায়, এত সুন্দর করে ভিডিও করছি না, ভিডিওটা সারা সাতটা সেই ভাইরাল হইব। আপনি কি করছেন এগুলা? এটা হচ্ছে কি একটা টেকনিক। টেকনিক বলতে তোমার আমার খুব ভালো লাগছে, সুতরাং আমি যা চাই আমার দিয়ে দাও, আর নইলে ভিডিও ইন্টারনেটে ছাইড়া দেবো, তখন দেখবো তোমার মুখ, তুমি তোমার স্বামীর কেমনে দেখো। ভাই আপনার কাছে একটা কথা বলি, আপনার যা খুশি আপনি আমরা তাই করেন, কিন্তু ভিতরে আমি বুঝতে পারছি আপনি আমারে বলতে চাচ্ছেন আমার যা খুশি আমি তাই করব, শুধু ভিডিওটা ছাড়বো না, আপনার কসম, আপনার স্বামীর কসম, ছাড়বো না, শুধু আধা ঘন্টা বন্ধু আসার আগেই আপনি আমার একটু সুখ দেন। আজ আসেন। রাজিয়া, ওগো তুমি আসছো? দেখো এখানে আমার কোনো দোষ নাই, আমি গোসলে গেছিলাম, তোমার বন্ধু চুরি করে ভিডিও করছে, ও বলতেছে আমি যদি ওকে সময় না দেই তাহলে আমার ভিডিও ভাইরাল করে দিবে। কে বন্ধু? এই কি দেখতেছি আমি, আর তুই কি করতেছস? তোরে আমি একটা ভালো একটা বন্ধু মনে করলাম, বাসায় নিয়ে এলাম, আর তুই আমার বোর লেগে কি করতেছস? তুই যে আমার বোর লেগে এরকম একটা কাজ করবি আমার ভাবতে অনেক খারাপ লাগতেছে। থাক বন্ধু, আমার আর লজ্জা বেশ না, আসলে আমি ভুলে গিয়েছিলাম তুই আমার ছোটবেলার বন্ধু। আসলে কি থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না। বন্ধু, এই যে আমি পুস্তকের সামনে আমি ভিডিওটা ডিলিট করতেছি, আমি তোর কথা দিচ্ছি আমি জীবনে এই ধরনের কাজ করিনি। ভাবি, আপনি যদি পারেন আমার মাফ করে দিন। দোস্ত, তুইও আমার মাফ করে দিস। যা শালা বন্ধু, এরকম বন্ধু থাকার সে না থাকাই বলা। আর তুমিও আমার বন্ধু কইলে আর তুমি এতে রাজি হয়ে গেলা গা? তোমার বন্ধু ও বলছে ও ছবি ভাইরাল করে দিব, এর লেগে আমি ভয়ে রাজি হয়েছি। যাক, মন খারাপ করো না, কেন কি করবো কও? আসলে দোষটা আমার, আমি আমার বন্ধুরে বাসায় রেখে গেছি, আর আমার বন্ধু যে এত বড় এরকম কাজ করবো তোমার লগে আসলে আমি এটা ভাবিনি। মন খারাপ করো না, আর আমি এটা কিছু মনে করি নাই, যা বলো